আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শীতকালীন একটা মিক্সড সবজি রান্না করব। এজন্য প্যানে প্রথমে সয়াবিন অয়েল গরম করে নিয়েছি। তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে হালকা ভেজে নিব। এরপর এটা ভাজা হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এখানে আমি চিংড়িটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে ওই চাকা চিংড়ি যেটা বলে সেটা ছোট, ছোট করে কেটে নিয়েছি কিউব করে। তো এরপর এগুলো ভাজা হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। আর এখানে কিছু টমেটো ফালি অ্যাড করে দিলাম। যদি আপনারা কাঁচামরিচ বাটা দেন তাহলে লাল মরিচটা স্কিপ করলে হয়ে যাবে। এরপর আমার মশলাটা কষানোর জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি আমার ভেজিটেবলগুলো দিয়ে দিব। তো আমার এখানে মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে সিমের বিচিটা দিয়ে দিলাম। সিমের বিচিটা দিয়ে জাস্ট 1-2 মিনিটের মতো কষিয়ে তারপর আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দিব। এখানে ফুলকপি, আলু, সিম আছে, সবগুলো দিয়ে এখন আমি ভালো করে ভেজিটেবলটা কষিয়ে নিব মিডিয়াম হিটে। একটা জিনিস কি, যে তরকারিটা আপনি রান্না করবেন এটা একটু সুন্দর করে কষিয়ে নিলে, মশলাটা ভালো করে কষালে, সেটা যতটুকুই হোক বা যেটাই হোক, তাহলে কিন্তু রান্নাটার ফ্লেভার খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, ভেজিটেবলও কষানো হয়ে গিয়েছে। এখন আমি যতটুকু ঝোল দিব ঠিক ততটুকু পরিমাণে এখানে পানি দিব। তো আপনারা যদি গরম পানি যারা দিতে চান গরম পানি দিতে পারবেন, ঠান্ডা পানি দিলেও প্রবলেম নেই, তবে গরম পানি দিলে রান্নাটা আরও সুন্দর হয়। তো সবার শেষে এখন আমি ধনিয়া পাতা কুচি গার্নিশ করে দিলাম, দিয়ে 1-1.5 মিনিটের মতো চুলায় রাখবো। আমি ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে নামাই না, 1-2 মিনিটের মতো চুলায় রাখি তারপর নামাই, তাতে ফ্লেভারটা আরও ভালো বের হয়। আল্লাহ হাফেজ।